তাহলে মানুষ কি টাকা কি ব্যাংক থেকে তো কিছু উঠায় রাখা যায়, বেশি হ্যাঁ, অনেক টাকা তো নিশ্চয়ই সিন্ধুকে আলমারিতে রাখতে পারে না, রাখবে না। কারণ আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভালো না যে মানুষ ঘরে এত টাকা রাখতে পারবে। আমার কাছে মনে হয় না যে ওইটা বড় সমস্যা। ইন্টারেস্ট রেটটা একটা ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু আমাদের অল্টারনেটিভ সোর্স অফ মানে ডিপোজিটিং মানি বা ইনভেস্টিং মানি সেটা কিন্তু বাংলাদেশে নাই, খুব লিমিটেড। ব্যাংক ছাড়া কোনো উপায় নেই। আপনি যখন ইন্টারেস্ট রেট 3-4% ছিল কিছুদিন আগে 9-6 স্ট্রাকচারে, তখন রিয়েল ইন্টারেস্ট রেট নেগেটিভ থাকার পরেও মানুষকে ব্যাংকে রাখতে হয়েছে। এখন হঠাৎ করে ব্যাংক থেকে টাকা চলে যাওয়ার আমি কোনো কারণ দেখি না। একটাই হতে পারে যে আরেকটা জিনিস আমি জানি না, বাংলাদেশ ব্যাংক তো একটা ডিপোজিট এবং অ্যাডভান্স রেশিও মেনটেন করার কথা। সেটা যদি ব্যাংকগুলো সঠিকভাবে মেনটেন করে তাহলে তো ঘাটতি হওয়ার কথা না। অ্যাটলিস্ট 80% বা 70% অফ ডিপোজিটের ইয়েতে দেওয়া হওয়ার কথা। আর বাকিটা তারা যে তাদের যে ডিপোজিটটা থাকে সেন্ট্রাল ব্যাংকের কাছে এবং তারা যে লোনটা সেন্ট্রাল ব্যাংকে নিতে পারে তাতে মিট আপ করে ফেলার কথা। হয়তো ঈদ উপলক্ষে কখনো একটু চাপ থাকতে পারে, সেখানে তারা কল মানি রেটে ওভারনাইট বড় করতে পারে এক ব্যাংক আরেক ব্যাংকের থাকে। কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার পিছনে কি কারণ এটা দেখা দরকার। আসলে একটা আস্থা সংকট তৈরি হয়েছে কিনা? ওভারঅল ব্যাংকিং সেক্টরে তো একটা সমস্যা আছে। আস্থার সংকট বলতে আমি কি বলবো, আস্থার সংকট কাদের? যারা ইনভেস্টর হতে পারে তাদের। আমাদের তো অল্টারনেটিভ কিছু নাই, আমি তো ব্যাংকে রাখতেই হবে। কিন্তু যদি কোনো মানে কিছু ঘটেও আসলে কিছু করার নাই, মানুষের অবস্থা তাই। এখন আস্থা সংকট হলে আপনি যাবেন কার কাছে? মানে আপনার ক্যাপিটাল মার্কেট সেভাবে ডেভেলপ না। আসলে ব্যাংকের বাইরে ওই স্পেসটা কম, ব্যবসা করবেন সেই ব্যবসার পরিবেশটা কতটুকু আছে, সেটা কতটুকু আছে, আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন সেটা অন্য জিনিস না। ব্যবসা করতে হলে তো টাকাটা ব্যাংকে যেতে হবে, ব্যাংকের মধ্যে চ্যানেলিং হবে। আর যেটা অল্টারনেটিভ হতে পারে যে এইসব তারল্য সংকটের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের একটা রোল আছে, তারা ব্যাংকগুলোকে ধার দিতে পারে, সেই টাকা দিয়ে তারা আপাতত তারল্য সংকটটা মিটাতে পারে। সেগুলোর বিভিন্ন রকম মেকানিজম আছে, ইনস্ট্রুমেন্ট আছে। কিন্তু ওভারঅল যেটা হয়েছে যে অর্থনীতিতে একটা মানে অনিশ্চয়তা তৈরি হয় যখন আপনি ফিনান্সিয়াল সেক্টরটা ঠিকমতো অপারেট করে না, এবং সেখানে যখন অনেক খেলাপি ঋণ হয়, যে বোর্ড আছে যারা তাদের মধ্যে যদি সমস্যা দেখা দেয়, এবং যার কারণে ইদানিং মার্জারের একটা চেষ্টা করা হয়েছিল, সেটা হয়তো ফুলের উপরে ফলপ্রসূ হয়নি। তো এগুলো কিন্তু মার্জিং করে যে এই সমস্যাগুলো সমাধান করা যাবে তা না। আপনাকে দেখতে হবে আসলে যারা ব্যাংকিং সেক্টরে দুর্নীতি বলেন, খেলাপি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং সেটা হচ্ছে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। এবং সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এরকম যদি একটা অবস্থা তৈরি হয় এবং সেই স্ট্যান্সটা যদি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক নেওয়া না হয়, তাহলে কিন্তু মানুষ ওই আস্থাটা কখনোই ফিরে পাবে না। তারা ভাববে যে আমার টাকা আরেকজন নিয়ে যাচ্ছে, আরেকজন নিয়ে যাচ্ছে, এবং এই টাকা হয়তো দেশে না থেকে হয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে, এমনও হতে পারে। তো যার কারণে ওভারঅল একটা মানি সার্কুলেশনে হয়তো বা কোনো ঘাটতি দেখাও দিতে পারে।